হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রোহান খান। আজকে আপনাদেরকে একটা ইলাস্ট্রেটরে খুবই ছোট্ট একটা কাজ 3D ডিজাইন কিভাবে করতে হয় আমি আজকে দেখাবো আপনাদেরকে। 3D একটা ডিজাইন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম, দেন আমরা আমাদের ডিজাইনটিতে চলে যাই। খুবই সিম্পল একটা ডিজাইন, খুবই কম সময়ের মধ্যে আমরা পারবো। তো আমাদের এখানে যে টুলবারগুলো আছে, আমরা এই যে সার্কেলটাকে নিলাম, কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা কি করলাম, এটাকে মেজারমেন্টটা সমান করে নিলাম। ওকে, শিফট প্রেস করলে এটা সমান হয়ে যায়। ওকে, তো দেন আমি এতটুকু নিলাম, সার্কেলটাকে সমান করে নিলাম। ওকে, দেন আমি কি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে এটা ঠিক ফ্রন্ট সাইডে আরেকটা কপি করলাম। ওকে, এই জিনিসটা আমরা দেখব কিভাবে। আমাদের এই যে এডিট এখানে আছে কপি, তো এখানে পেস্ট করলে ডিরেক্ট পেস্ট হবে এইখানে। বাট আমরা যদি এখান থেকে পেস্ট ইন ফ্রন্ট কন্ট্রোল এফ, এটার ঠিক উপর সাইডে আরেকটা পেস্ট হবে ঠিক একই জায়গায়, আর পেস্ট ইন ব্যাক দিলে এটার ঠিক পেছন সাইডে আরেকটা কপি হবে। তো আমরা কি করব, ফ্রন্ট সাইডে এটাকে পেস্ট করব। সরি, অ্যাগেইন কপি, কন্ট্রোল সি, সরি, এখান থেকে কপি, দেন এখান থেকেই পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট ইন ফ্রন্ট। দেন আমি কি করলাম, ঠিক এখান থেকে ধরে এটাকে ছোট করে দিব, বাট এর সাথে আমরা যদি শিফট ধরি মেজারমেন্টটা সোজা হলো, আর অল্টার ধরলে ঠিক মাঝখানে এটা ট্রান্সফর্ম হলো, ছোট হলো। দেন আমি এখানে ছেড়ে দিলাম। ওকে, আর আমাদের এখানে দেখা যাচ্ছে ফিল কালার হোয়াইট দিয়ে আছে। ওকে, আমি কি করব, এখান থেকে অবশ্যই ফিল কালারটাকে উঠাই দিব, কোনো ফিল কালার থাকবে না আমাদের। ওকে, ফিল কালার 0 থাকবে। এখন আমি কি করলাম, ঠিক এই সার্কেলটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা এটার উপরে কপি করে ফেলছি। ওকে, কপি হয়ে গেছে। তো আমি কি করলাম, এই কপি করা ফাইলটাকে শিফট ধরে ঠিক উপরে এই যে এইখানে এই মেজারমেন্টে ছেড়ে দিব। ওকে, আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক একইভাবে চার সাইডে আমরা 4টা মেজারমেন্ট করব। ওকে, 4টাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, চারপাশে 4টাকে কপি করলাম। আবার আরেকটাকে এইখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এইখান থেকে আরেকটাকে শিফট ধরে, সবগুলাই অবশ্য আমরা শিফট ধরে কপি করবো। শিফট ধরে কপি করলে আমাদের সোজাভাবে গোলটা হইলো। ওকে, দেন আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। দেন আমাদের খুব সুন্দর এখানে এই টুলবারটা শেপ বিল্ডার টুল, আমরা এটাকে ক্লিক করে আমি কি করব, এখান থেকে এগুলাকে কয়েকটা শেপকে এক করে দিব। কিভাবে, জাস্ট এই যে এইখান থেকে শুরু করে ধরে আমি এখান থেকে টান দিলাম এই পর্যন্ত, আমাদের এই পুরোটা এক হয়ে গেছে। জাস্ট আমরা যদি একটু খেয়াল করি, দেখছেন এই যে যেই শেপগুলা একটা হয়ে গেল। দেন আমি কি করলাম, ঠিক আবারও সিলেক্ট করি, একইভাবে পুরোটাকে সিলেক্ট করলাম, একইভাবে শেপ বিল্ডার টুল নিলাম। দেন আমি এখান থেকে আবারও, সরি আমার এখানে একটু ভুল হয়েছে, আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, আবারও এতটুকুকে আরেকটাকে করে দিলাম, এইটাকেও ঠিক একইভাবে শেপ করে নিলাম, এইটাকেও কি একইভাবে একটা শেপ করে নিলাম। ওকে, দেন আমাদের খুব সুন্দর একটা সার্কেল হয়ে গেল। সার্কেল হয়ে যাওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ফিল কালার যে কোনো একটা দিয়ে দিই, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ফিল কালার আমরা দিয়ে দিলাম। স্টক কালারটা আমাদের আছে, স্টক কালারটা আমাদের থাকুক, আমরা পরবর্তীতে উঠে দেবো। আর এই যে মাঝখানে যে শেপগুলা, এইগুলা এখানে 5টা শেপ আছে, আমরা এই শেপগুলাকে সরাই দিলাম, আমাদের এই শেপ আর দরকার নাই, এগুলাকে ডিলেট। ওকে, দেন আমাদের শেপটা হয়ে গেল। এখন আমরা এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করি। গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমরা কি করবো, এখান থেকে এই যে গার্ডিয়ানে ক্লিক করলাম, গার্ডিয়ান কালার চলে আসছে। পুরোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কি করলাম, এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করলাম। তো কালারটা কিভাবে আমরা সিলেক্ট করব, আমরা 2টা কালার নিব, এতগুলো কালার আমাদের দরকার নেই, আমরা এগুলোকে ডিলিট করে দিলাম। জাস্ট ক্লিক করে টান দিয়ে নিচে ছেড়ে দিলে কি ডিলিট হয়ে যাবে কালারগুলো। ওকে, দেন আমি গার্ডিয়ান কালারটাকে শেপটা মাঝখানে রাখলাম। আমরা চাইলে এখানে আরো কালার এই যে অ্যাড করতে পারি। ওকে, কিন্তু আমাদের আপাতত একটা কালারই দরকার, 2টা কালার দরকার। ওকে, আমি এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে এখানে কি করলাম, একটু ডিপ কালার করে নিলাম। ডিপ যে কোনো কালারে আমরা নিতে পারি, আমাদের ব্যক্তিগত ইচ্ছা। নেওয়ার পরে দেন আমরা এই পাশে কি করলাম, একটু লাইট কালার থাকলো, আমরা হলুদও দিতে পারি, আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী আমরা যে কোনো কালার করে নিলাম। ওকে, করে নেওয়ার পরে জাস্ট ইন্টার, এবং এইটাকে আর একটু সাইডে করে দিলে কেমন হয় এমন। ওকে, ব্যাস আমাদের কালারটা হয়ে গেল। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, সবগুলোকে সিলেক্ট ছিল, আমি যে কোনো একটা শেপকে সিলেক্ট করবো। আমাদের এই শেপগুলো কিন্তু এখন আলাদা আলাদা হয়ে আছে। ওকে, এই শেপগুলো কিন্তু আমাদের আলাদা আলাদা। দেন আমি কি করলাম, এই শেপগুলোকে সুন্দর করে একটাকে সিলেক্ট করলাম, এবং এই যে গ্রেডিয়েন্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট টুল বারটাকে আমরা
সিলেক্ট করলাম। এখন এটা সোজাসুজি আছে, আমরা জাস্ট সোজাসুজি না রেখে জাস্ট এক সাইড থেকে এইভাবে এটাকে টেনে এই পর্যন্ত ছেড়ে দিলাম। ব্যাস, আবার আরেকটা মুভ টুল নিয়ে আরেকটাকে সিলেক্ট করলাম, আবার গ্রেডিয়েন্ট নিলাম, আবারও ঠিক একইভাবে ওই একই মেজারমেন্টে আরেকটাকে এইভাবে সিলেক্ট করে দিলাম। দেন মুভ টুল, আবার আরেকটাকে সিলেক্ট করলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট টুল, আবার ঠিক একইভাবে একই মেজারমেন্টে আরেকটাকে দিলাম, মুভ টুল, আবার এটাকে সিলেক্ট করলাম, আবার গ্রেডিয়েন্ট নিলাম, আবার এখান থেকে জাস্ট এখান থেকে ছেড়ে দিলাম। ওকে, এখন আমাদের এটার মধ্যে কি আছে, আপনার স্টক কালার আছে। আমরা এখন স্টকটাকে ফেলে দিব। কিভাবে, অল সিলেক্ট করলাম, এই যে স্টক কালারটা নিচে আছে এটাকে জাস্ট উপরে উঠাই দিলাম এবং এখান থেকে নান। ব্যাস, আমাদের ডিজাইনটা হয়ে গেল 3D। তো এইভাবে আমরা চাইলে কি অনেক ধরনের অনেক ডিজাইন কি করে নিতে পারি, তাই না? এখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে আমরা চাইলে কালারটাকে চেঞ্জও করে নিতে পারতাম, তাই না? অন্য কালারও দিতে পারতাম, আমরা এই কালার দিছি, আমাদের ব্যক্তিগত ইচ্ছা। এখন এইভাবে থেকে একটা সরাই নিলেও কিন্তু অনেক সুন্দর একটা 3D লোগো ডিজাইন আপনি কি এভাবে বানায় নিতে পারেন। যেই কোনো 3D ডিজাইনগুলো আপনি এইভাবে কি বানায় নিতে পারেন আপনার মন মতো করে। ওকে, আপনি চাইলে এটাকে আরেকটু রোটেট যদি করেন 9 হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন। কেমন, ওকে, এইভাবে আপনি আপনার মতো করে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।